কয় ইয়াজুজ মাহুজের নির্যাতনাটা বাঁচি না, আমরা আপনাদের ট্যাক্স দিই, রাষ্ট্রের চাঁদা দরকার বাড়াই দিই, আপনি আঙ্গুলে একটা ব্যবস্থা করেন, দেয়াল টাঙ্গান। এই ইয়াজুজ মাহুজের কতলে কেতালের নির্যাতনে আঙ্গ জীবন অতিষ্ঠ দড়ি মারি গেলে আঙ্গরের তাজা খাই এলায় কত রকমের বাড়িঘর জ্বালা আলা। বাদশাহ জুলকারনাইন কইল, ওই দেখছেন নি ইয়াজ আল কারনাইন, বাদশাহ জুলকারনাইনের কথা মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে জানাই দিচ্ছে, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা। তাইলে ইয়াজুজ মাজুজের কথা মহাগ্রন্থ আল কোরআনে আছে, আসেনি? লিল্লাহে তাকবীর। এসান তো বাদশাহ জুলকারনাইন তার জনগণের ওই হে দেশের হে স্টেটের প্রদেশের জনগণের কইল, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন ফাইনুনি বিকুওয়াতিন আজআলু বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। আল্লাহর যে নিয়ামত দিছে, রাষ্ট্রে যে কোষাগার আছে, প্রকল্পের যে টেয়া আছে, তোমরা কিচ্ছু দন লাগবে না, শুধু একটু গায়ে খাইবা, আই প্রকাণ্ড দেয়াল বানাই দিও, তোমরা আরে বদিল্লা দিবা, গায়ে একটু খাইবা। আল্লাহু আকবার। আতুনি জুবার আল হাদিদ, তোমরা আরে লোহার মোটা মোটা ফাতানি দাও, সীতাকুণ্ড জাহাজ বাঙ্গাতুন লোহার ফাতানো, হাত্তা ইজা সাওয়া বাইনা সাদাফাইন, যখন এই গ্যাপটা দুই পাহাড়ের মাঝে যে গ্যাপ সুড়ঙ্গ, এ দেয়াল লোহা দি লোহার ফাত দি ফুরা হলেছে। কালান ফুকু হাত্তা ইজা জালাহু নারান, এরপরে কল হাফরে দম দাও। ওই কামারেরা যে কি করে, দা খন্তা কুড়েল বানায় দে, এটা টানে দে, এটারে কি কয়? হাফর কয়। কি কয়? হাফর কয়। এইটাতে একে হাফর দম দাও দি লোহাইডি আগুন লাল করি গেলেছে। আতুনি তারপরে আতুনি উফরি গালে কেত্রা, এবার তামানো তামা, এ লোহার উদ্দি এবার তামা গলাই দি এককারে শিশে ডালাই করে দিছে, এককারে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা এটা। ফামাস্তাউ আইয়াসারুহু, আর ইয়াজুজ মাজুজের দেয়াল টপকাইবার তৌফিক নেই। ওমাস্তাউ লাহু নাকবা, দেয়াল ছিদ্র করবো এটাও আরে না, এমন আটকাইছে বাদশাহ জুলকারনাইন। বাদশাহ আলোচনার এমন কঠিন, তুই কল্পনাও করতে ইত্তিন। তোরা যে গুডুর 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 করস, আলোচনা নে মাতার স্ক্রুপ হস হয়ে যাব, হস। তবে যদি ধরতে পারস, কিসমত খুলি যাব আজকে ইনশাল্লাহ। আমিন ক। ইচ্ছে করি কঠিন আলোচনাটা লইছি, এটা লই আমি কিতাবে লিখে দিছি প্রায় 400 পৃষ্ঠা। নাই আর কিতাব তো আলোচনা করি ন, অন্তরাইডি হরসনা অনুসনা এল্লাই দচ্ছি আলোচনাটা। ইমানটা তাজ হয়ে যাব কোরআনের প্রতি, ইসলামের প্রতি ইনশাল্লাহ। আয় দেখবি না কেমনে ক্রোলিং কাড়ি আইতে আছে। আসল কথা ইয়ন্তু না বুঝলে হরে কিচ্ছু বুঝদি না। আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে চুপচাপ, কোনো কথা বলবি না, নিজে চুপচাপ থাক, আল্লাহ তোর কানে পৌঁছাই দিব, কলবে হালকা করে দিবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। নবীজি আরাফাতের ময়দানে 1,25,000 সাহাবীরে ভাষণ দিছে, সৈয়দের মাইক আছিল নি? হ্যাঁ, সাউন্ড বাক্সা আসেনি? এক ব্যক্তি বক্তৃতা দিছে, আল্লাহ আল্লাহ শাহানু প্রত্যেকের কানে পৌঁছাই দিছে। সে আল্লাহ আসেনি না বুড়ো হয়েছে? তোরা ধীরস্থির ভাবে কান লাগা, দেখবে আজকের আলোচনাতে তোরা রহমত পাবি ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ দেয়ান শাহ রহিমাহুল্লাহ তাআলার বরকতে তুমি এই জাতিকে কবুল করো, আমিন। আল্লাহর ওলির দরবারে আইসস, ওনার স্মৃতি ধন্য এই জমিন, খালি হাতে যাস না, কিছু আল্লাহর রহমত নিয়ে যা। কথা করছে এনে আল্লাহ দয়া লাগে, কথা করছে জিজ্ঞা কথা কবি বেজ্জিতি করে দিই 30টা ক্যামেরার সামনে, এডিরে হইসে খাবাইও ডিলেট করতে ইত্তিন, শেষ। ওলামাইও বিয়ে দিতে ইত্তিন, নিজেও বিয়ে করতে ইত্তিন, আর কারণ আর মুখ কনমূল্য শুনি হয় ঠিক নেই। আর দেখলে মানুষ দৌড়ায় দৌড়ায়, দৌড়াস কা কিতা কই এলেন আবার ঠিক নেই, কারণ আর কোনো মুখে ব্যারেক নাই। সোজাই দিদিও মারি আরো তারের মতো সোজাই বইতে গুনগুন কুড়ুর কাডুর করিও না। আমি ইনশাল্লাহ কলিজা ঠান্ডা করে দিব ইনশাল্লাহ, পড়ি আমিন। তো এখন তো ওই কামারের হাফর হাফো হুয়াও হুয়াও যেনে হাচ্ছে হই জমানার ঠুঙ্গা বানাক, কাপড় দি বানাক,
এটারে মানে ব্যাগ এটারে পরে দম দেয় দি লোহা এটিরে লাল করে গেলিস লাল করে ফিতলের জ্বালাই তামার জ্বালাই করে দিছি দেওয়ানের পরে এই ইয়াজুজ মাহুজ সিটিং এর আর এটার উপর দিয়ে উঠতে পারে না হেরাও করতে পারে না কলা হাজা রহমত তুমি রব্বি হাজা যা ওয়াদু রব্বি ফাইজা যা ওয়াদু রব্বি জাল দাক্কা ওয়া কানা ওয়াদু রব্বি হাক্কা কয়টা আর রবের দান আর রবে আরো তৌফিক দিছে আর কোনো কেরামতি নাই আমার আল্লাহ আমার দিছে তবে 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 কথা ক তবে 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 কসা তবে 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 যখন আমার প্রভুর নির্দেশ আসবে পৃথিবী প্রকম্পিত হইব জালাও দাক্কা এক কারিডারে ইস্তারি করা ফেলেটের লাইনে কাপড়ের লাইনে বানাই নেব দেয়ালিটা ভাঙি সুরমাসুর হয়ে যাইব বই তারপরে ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা আমার প্রভুর ঘোষণা সত্য কিয়ামতের আগে ওই দেয়াল ভাঙবো সুবহানাল্লাহ কয় না এরে হাদিসগুলা দিয়ে যদি কইতে আইতাম বুঝতি তোরা তো শেয়ানা এই দেয়ালিটা ইয়াজুজ মাজুজরা অন প্রতিদিন হেরা করে ওই সান আবি হুরায়রা তারা দিল্লা তাআলা আনহু কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াহফিরুনাহু কুল্লা ইয়াউমিন ওই দেয়ালিটা প্রতিদিন তারা হেরা করে হাত্তা ইজা কাদু ইয়াকরিকুনাহু ক্বালা আল্লাযী আলাইহিম ইরজিউ ফাসাতাকরিকুনাহু গাদান কথা হেরা তো হয়ে গেছে প্রায় অল্প বাই জাগো আজ্জা জাগই কাল্লা আবার শুরু করিও তাকে দলনেতা লিডার জিজ্ঞাসা ক্যাডার হেতে কইলে তে আবার বেগ গুনে যায় গই খানাটা না খাইতে যায় গই হরের দিন আবার ফায়ুঈদুল্লাহু কাআশাদ্দি মা কানা এবার রাচ্চা দেয়ালিটা যে ইচ্ছা ছিল আল্লাহ আবার ইডারে ডালাই করি এলাই হাত্তা ইজা বালাগা মুদ্দাতাহুম ওয়া আরাদাল্লাহু আইয়া বাসাহুম আলান নাস যখন আল্লাহ ইচ্ছা করবেন যে আল্লাহ তাগরে দুনিয়াতে এই দেয়ালের এই প্রান্তে নিয়ে আসবেন কাল আল্লাযী আলাইহিম তখন তাদের যে দলনেতা ওই হাতে যে কইর জিউ ফাসাতাকরিকুনাহু গাদান ইনশাআল্লাহ ওয়াস্তাসনা একদিন তাকে দলনেতা কয় আল্লাহ যখন হুকুম দেয়ালিটা ভাঙবো দলনেতা কইরে হেরা তো বানাই গেছে থাক আজ বাদ দে কাইল্লা আল্লাহ যদি বাসা ইনশাআল্লাহ আড়া এটারে হেরা করিও এক ইনশাআল্লাহর বরকতে হরের দিন আয় ফায়াজিউনা ফায়াজিদুনা কায়াতিহিনা তারাকুহু ফায়াকরিকুনাহু ফায়াকরিজুনা আলান নাস ফায়াস্তা কুনাল মিয়াহ এবার হরের দিন আবার আয় ঠিক এরা করি এলাই ইনশাআল্লাহ বলার কারণে আসি আবার ফেতনা ফাসাদ চালাই তারা খানি গাইয়ে লেব ওয়া ফিরুন নাসু মিনহুম তাদের থেকে মানুষেরা পলাইব ফায়ারমুনা বিসিমা হিহিম ফিস সামায়ে ফাতারজিউ মুখাদ্দাবাতান বিদ্দিমায় তারা দুনিয়ার মানুষের মারি দড়ি পশু পাখি গাছপালা ফুল ফসল জ্বালাই মালাই রেশ করি আসমানের দিকে তীর মারব কি মারব তীর মারলে আল্লাহর ইচ্ছা তীরগুলা রক্তাক্ত হয়ে হড়িয়ে আইব নিচে আইব তারা মনে করবো আসমানের অধিবেশীর করে মারিয়ে এলেছি নিজে নিজে ক্যাডারের কি বিল্ডিং এর ঠেলি দুই হাত নিচে বিষ নামে গেছে এটা করবো কে আল্লাহ আল্লাহ তীরগুলার রক্ত মাখি দিব এই হাদিসটা যে বললাম রাওয়াও আহমদ এবং তিরমিজি শরীফের হাদিস ইমাম সাইয়্যিদনা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটা বলছেন এবং তিরমিজি সাহেব সাইয়্যিদনা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কথাটা বলছেন তাহলে এখন বাদশাহ জুলকারনাইনের দেয়াল দুনিয়াতে এখনো আসেনি যে শেয়ানাগিরিটা এত করে মাথার ভিতরে দিতাম সাইয়ের কইতেন নেই এই যে নেট ফাঁড়া বে কিছু হাতের মধ্যে দেয়া নেট ফাঁড়া টিয়া কত আছে ব্যাংকে মেসেজ চলে গেছে ওই এলাকায় মোবাইলে মিশর গেলাম ওরে নেট ফাঁড়া আরে হত দেয়া চন্দ্রগুঞ্জ আইটেম লাগলে চন্দ্রগুঞ্জ শাহী ফিলিং স্টেশন ইয়েন্দি দেয় 500 meters front inside Dewan Shah Moscow front ভিডিও গারে কই দে ভাই সাহেব আন্নে 50 মিটার সামনে আইয়েন দেওয়ান শাহ মসজিদ মাদ্রাসা তারপরে আরে রসুন জালাল ভাই মাদ্রাসা এটা হাই যাবেন গা সব নেটে দেয়া না দেয়নি রে বিমানের হত দেখে নেটে রাডারে এলমে গায়েব সব কি
সব গায়েবের মাধ্যমে। সারা পৃথিবী তো নেটের আওতাভুক্ত। তো তোর নেট আব্বারে কসা বাদশা জলকার নাইনের দেয়ালটা দেয় দেখ, তোর একটা অন্য জগতে আমি নিয়ে যাচ্ছি। কিন্তু এই যে কোরআন জিনিসটা থ্রো করলো সূরা আল কাহাফে, একটা বালা জিনিস তোর অন্য জগতে আমি নিয়ে যাচ্ছি। সূরা আল কাহাফ যে চ্যালেঞ্জ করলো, কি অবাক মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ, আমরা কোরআনকে মহব্বত করি, এরা সকল ঘটনা প্রভু আমরা বিশ্বাস করি। সূরা কাহাফে 4টা ঘটনা কইছে রসুন জালাল ভাই, 4টা ঘটনা আমি পড়তাম চাই দিস আই না। তাফসির গ্রন্থ অনেকগুলো পড়লাম, আমি নিজে ঘটনা লিখছি, লেখার পরও ফাইনাল ডিসিশনে পৌঁছতে পারি না। তো করে কিতা দিও। আচ্ছা, গাভীর ওলানে দুধ থাকলে না ডেয়ারে খাওয়াইতেও অন ইডালে সেন্ট্রাল আইডিয়া তো আরে নাই, আমি তো করে কিতা খাওয়াইতাম দুধ। আসাবে কাহাফের এখানে সূরা কাহাফে 4টা ঘটনা আল্লাহ বর্ণনা করছে। আসাবে কাহাফের ঘটনা, ওই যুবকেরা 4-5 আসিল, তৎকালীন বাদশা এগুলোর দৌড়ে হিড়ি মারি ধরি এগুলো আদায় গেছে কন পাহাড়ের গুহার ভিতরে, এগুলো লগে হাতে হালিকা কুত্তা মিনটাও গেছে গা। এবার 350 বছর কোরআনে কইতে আছে, প্রায় 300-350 বছর হওয়ার কয়রে আডবক্ত লাগছে চন্দ্রগুঞ্জ বাজার সবুরবের মসজিদের ইয়ন্তু খানান। ওই 300 বছর আগের টেয়া লই পকেটে তো ঠেয়া বার করে দিই, সৃষ্টিবের লগে দিই, পাম্পের ইয়ন্তির দোয়ান একখান আছে, জসিমের দোয়ান, সাগুয়া দোয়ান, কবে আঙের কিছু ইয়া রুটি টুটি দেন না, এগুলো দাঁড়ি মোজ ভরা টেয়া দিছে। আর হুমা, এটা তো মোগল আমলের টেয়া না, এত কত রয়েছে ভাই, তাইলে কি আন্ডারা হিগুন নি? এ ধর রে কই দোয়ানি দিছে হিগুন দৌড়াই। আবার গুহাতে ঢুকে গেছে এক গুমে 350 বছর। কশো বছর? লাওয়াল্লাহ মুদবারা। তাদের সেখানে গুহাতে কুত্তা বরিছে, জিরবা বার করি জিজ্ঞেস যাইব ধরিব, কোরআনে কয়। তো এই আসাবে কাহাবিগুনের মারছে কি মারে না, এটার ডিসিশন কোরআনে দেয় না। তারা কি এখনো আছে কিনা? তো বিশ্বের মানুষেরা টোকায় বার করক না, হিয়ারে গুগলে বার করক, এ আসাবে কাহাফের রহস্য আরো আছে। 2 নম্বর ঘটনা হইল মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের যে সাক্ষাৎ। দেখেন কোরআন আপনার ঘরে কনেলে যেতে আছে, কি এক রহস্যপূর্ণ গ্রন্থ। আমি এটার দিকে চাই আসি, কোরআন রে তুই কোন রকম লেয়া ডেয়া কোদের কালা অরব ডিরেকশ, কিন্তু তোর রহস্য পৃথিবীর মানুষ সব বিজ্ঞানী দুলাভাই বইনুতেরা আর মায়ের হোলারা ব্যাগ মিলে রাডালে টোকাই উড়া চলকুলাই তোল। লানাফিদাল বাহরু কাবলা তাহাফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কত গুগল ন গুগলের আব্বা ব্যাকে মিলি টোকায় সারা পৃথিবীর সাগর ইডিনের হানি করি গুগল দিলে আসা আমি মাওলার গ্রন্থ, এটার মিস্টেরিয়াস ম্যাটার ফাইন্ড আউট করতে তোরা কমিটি ন 15 সূরা কাহাফে আল্লাহ জাল্লা শাহ আনুরের প্রশ্ন করছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ আতুনো জ্ঞানের কেডার কি দুনিয়াতে আসেনি করো, নিজেরে বড় পণ্ডিত মনে করিও না, তুমি তো দেখবা আরো বালা বালা কেডার আছে। হাতুনো বড় আই জলিল কদর পয়গম্বরের একজন, আমনা আরে কইলেন আই লাভ ইউ ওয়াস্তানা তু কইলেন আফসি। ও মুসা তোমরে আর আই লাভ ইউল্লাহ বানাইছি, আর কুদ্দুতি কলজল্লাহ তোমরে বানাইছি। আতুনো এভাবে জানিন না উনিনার লোক বুঝি আছে পারো না। ওই মাছ বাঙাল বাহার 2 সাগরের মধ্যকম্পত্তি আঙ্গ সানপুর জিয়ান্দি সাইন নদীর মোহনা হেয়ানো কত যাও। তো এমিয়া ফিয়েসের লইছে বিলিয়ে ইবনে মালাকার, এমিয়ারে লইছে করে বস্তার মধ্যে খানা টানা হুরাইলো তাবলিগিল্লা নিয়ে 8 যাইম গো আলেমর জনেল্লাই। কতদিন কত রাত ভ্রমণ করছে, এবার গাছগের তলে উঠছে, গুম চলি আইছে। ওই রে খেয়াল রাইস এ বাজা মাছ দিয়ে লইছি, বাজা মাছ এটা জিগেল তাজা হয়ে যাবে গো, এত হয়ে যাবে গই। এখানে আড়া এই ইউনিভার্সিটির যাইয়ের বিশ্বের মানুষের আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছে দেখে। মরা মাছ বাজা মাছ, কথা ক মরা মাছ বাজা মাছ বহুত রকম না ওয়াজ শুনছো। এখন আস্তে আস্তে বয়স হল লাগছে, এখন কিছু হার্ড ওয়াজ করি, আর কতকাল টুথের ওয়াজ করতাম। তো কন আয় আন্নে নি মাচ্ছি, আয় জান্নে মাচ্ছি আন্নে কব বাজা মাছ ইজ্ঞাস ইয়ান তাজা হয়ে যাবে কই দৌড় দিব। এ হে ইউনিভার্সিটি ইয়ানো আঙ্গ কারবার দনগা হচ্ছে, ফিয়েসও হচ্ছে। ফিয়েস কতক্ষণ হজাকো আসিল, মুসা আলাইহিস সালাম ঘুম যায়, ও মা খলতের ভিতরে মাছিটা খড়খড়াই উঠছে,
কল করে উঠে কই মাছ লাড়িটা কানে আড়ি রোজা সাগরের দিকে গেছে গো সাই রয়েছে কিতারে বাউরে দেখলাম মাগো ও মা এদের সাগরের দিয়ে বিশ্ব রোড হয়ে যাবে এবারে মিও ফিয়েস বেলিয়ে এমনি মাল্লা কানে মিও কাটতে ঘুম চলে এসে মুসা আলাইহিস সালাম হতা তুই চল 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 আর যাইতে গইব দিয়া ওই কিতা কমপ্লেক্স আছে না গইবের দিকে কিতা আচ্ছা নোয়াখালী শহরের দিকে যাম গেল ওঠ যাইতে যাইতে একদিন এক রাত গেছে এটা বুক লাগছে দেখেন আল্লাহ নবীরে আল্লাহ কি শক্তি দিছে এর আগে উনি দুর্বল ন কইরে এসকারা হয়ে গেছি তো খুলতে তো মাছ বার কর ও মা মাছিটা তো নাই কি দেরে কস কইটা আড়াছে বট গাছতলে উঠছিলাম এইটা খরখরাই উড়ি ভাজা মাছ তাজা হয়ে প্রাণ লই সোজা গেছে গো সাগরের দিকে বিশ্ব রোড হয়ে গেছে সাগরের হানি ভাগ হয়ে গেছে আয় হারে কিতা করছ খোদার কাটা আইস তিনি আনা তো হে জায়গা লাইয়ে তো হারিয়ে আবার হিসে ব্যাগ শাহিটা নাসপট ব্যাগ লাগাই আবার একদিন এক রাতের মতো আইসে এই জায়গা মাজমাউল বাহারাইন ইয়ানো খিজির আলাইহিস সালাম আইসে সেখানে তিনটা প্রশ্ন এটা তো জানস এটা এক কৈতান্ন এই তিনটা রহস্য এক চন্দ্রগুঞ্জবাসীর কাছে খানা চাইছে ফিয়েছে আর মুসা আলাইহিস সালাম তারা কয় লগে দি খিজির আলাইহিস সালামও আছে তারা কোনো আডা দিতেন না কানা এবার খিজির আলাইহিস সালাম হেতাকো কি করে দিছে দেয়ালিটা ভাঙ্গি চুরির না দেয়ালিটা সোজা করে দিছে মুসা আলাইহিস সালামের লগে এইভাবে তিনটা চমকের ঘটনা বললে ওয়ালটার টার্গেটে যাই তার ন কত আন্নারে একটা প্রশ্ন কই আমনে দে হেতাকো কাছে খানা চাইলাম আঙ্গরে দিল না মেহমানদারি করলো না আন্নে হেতাকো এত লাখ টিয়ার দেয়াল ঠিক করে দিছেন ওই ইন্নাকা লান্তাস্তাতিয়া মায়া সাবরা তুমি আল্লাহকে ধৈর্য ধরতে চাইতেন ওইগুলো আলমে মা আরে হতার প্রশ্ন মুসা কক হুজুর হুজুর মাফ করে দেন হুজুর হুজুর না 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 মাফ করে দেন আর কইতেন না এইভাবে ওই আরেকজনের হোলা কাটিয়ে লেছে আবার নদীতে সাগরে দিয়ে আরেতে তারপরে তারা আল্লাহর রাস্তা হার করে দিয়েছে হুজুর রে হাতিয়া হে হারো যাই খিজির আলাইহিস সালাম তখন নৌকায় কাটিয়ে লেছে কান কেনে কামটা করলেন তারা স্পিড বোটে পাড়া ছাড়া আর করে দিল মজুসদ্দি ঘাট ইলিশা ঘাটে পৌঁছে দিল মুসা এক কইছি না এসব এলমে মারাফত বুঝতে না তুই আর করতেন না সেটা কন কিল্লা করছেন ওটার গঠন হইলো এই দেশের রাজা হইলো জালেম তখন নতুন টলার টিলে যাবে এই জন্য তক্তা একখান হেরা করে দিছি এটা ডুবাই দিছি হেতাকে গোমস্তাকারেরা উপজেলা নির্বাহী অফিসার ডিসি সাহেবেরা আইতি আছে তো নৌকাইয়ান ডুবি দিলে হাইতো না পরে দিয়া তারা চলে গেলে নৌকাইয়ান টানি উড়ে আবার ঠিক করে এলে অসুবিধা কিতা এই জন্য এই মুসলে হাতে নৌকাইটার কাটিয়ে এলেছি আল্লাহু আকবার আর একটা ঘটনা ওই হোলা দুগারে মারি এলেছে দে এটা আরেক সময় জানি লইছে তো এই খিজির আলাইহিস সালামের হিয়ানে এখন মুসা আলাইহিস সালাম কি দুনিয়াতে ইসলাম প্রচার করছে না আসমানে করছে কথা কসা জাগা ইয়ানে জিয়ানো মাজমাউল বাহার ইয়ান আসেনি হন দুনিয়াতে আসেনি তো রাডার আব্বারে কসা বেলা আব্বা কত বার করে দেন গুগল আব্বা গুগলও এই যে বিয়েলে বই ইডিতে টেবস ইডিতে টেবস খালি কালা হাঁড়ারে খালি টেবস সারা পৃথিবীর মানুষ নিজেরে কি মনে করে প্রত্যেকটা মানুষ ভাতের মতো নেটে খায় যে হ্যান্ডম হয়ে গেছে সারা পৃথিবী গ্লোব নেটে নিয়ন্ত্রণ করে নেট থাকবে নি তো মাজমাউল বাহার জায়গা ইয়ান আনসা ইয়ান তো অনদুন্যত আছে এক আশ্চর্য ম্যাটার আল্লাহ বর্ণনা করে দিছে বন্দা আল্লাহকে তো খেলা সেচ্ছে খেলা চলবে খেলা আয় আসো খেলা হবে আসো খেলা এ গেল আর্জেন্টিনার ফিল্ড ব্রাজিলের ফিল্ড এবার কাতার ফিল্ডের কথা বাদশাহ জুলকারনাইনের করে দিছে ঘটনা এই বাদশাহ জুলকারনাইনের দেয়ালিটা কিন্তু কোনো আছে কোরআন বিশ্বাস করছি কইতে আছে আল্লাহ 98 নম্বর আয়াতে ফাইজা যা ওয়াদু রাব্বি জালাউ দাক্কা ওয়াকানা ওয়াদু রাব্বি হাক্কা আমার প্রভুর নির্দেশ যখন আইব কিয়ামতের আগে এই দেয়ালটা ভাঙিয়ে লইব তাহলে বুঝা গেল বাদশাহ জুলকারনাইনের দেয়ালিটা আসেনি কটিয়ার রাজা কটিয়ার বিজ্ঞানী বাঘ এতে বিমান লইয়া নে কাটতে যেতে আসি ইয়ে দরসা গালো দরসা করতে রে দে বিজ্ঞানীর দিকে তাকা বিজ্ঞানীর দিকে নজর দে দি সত্যি বাইর মা তোমার কি এক আশ্চর্য ঘটনা সূরা কাহাফ বিশ্ববাসীকে আধুনিক যুগে থ্রো করে দিছে এবার বুঝ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের দৌড় কদ্দুর সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর
তোকে সারা পৃথিবীর মানুষের রংটা আনা হয় সাইয়ের বেড়া। দেখছো তো সূরা কাহাফ এখনো দুনিয়াতে আছে। কি ঘটনা করলো বাদশা জুলকারনাইন? পৃথিবীতে যত ইঞ্জিন আছে জাহাজের, বিমানের ইঞ্জিন, হাতে আগুন খাই আগুন মারে, 1000 মাইল স্পিরিটে চলে। তো কই এমনি এই যে গ্যাস পাম্পের যে জেনারেটরটা আছে মাটিতে সব কাঁপি ওঠে। তো কই কোনো যত বাস আছে, আফসারির যে গাড়ি আছে, গাড়ির মেইন ফার্স্টটা হইলো লোহার লগে ফিস্টনের লগে মিশে দিছে তামা, পিতল। এইটা হলো বাদশা জুলকারনাইনের প্রযুক্তি। তো টয়োটা কোম্পানি, মিৎসুবিশি কোম্পানি লই গেছে বেড়া। সুবহানাল্লাহ কি তুই কইতি না? বেল ওম্মা আঙ্গ আফসারি হুজুর তো দেয়া যায় ইঞ্জিনও বানাইতে পারে। এটি আয় তোকে তো শিখি কইয়ের। এই ভিতরে যেখানে পানি, আগুন, বাতাস, ইঞ্জিনের চারোটা জিনিস মানুষের মতো হেড দি যায়। ওই যেখানে গ্যাসটার তেলটা চলে, আগুন সম্পূর্ণ সেলফের ইয়ে না, আগুনের লুয়া, আগুনের লোহারে গলা আলায়, কিন্তু পিতলের হারে না। এই আয়াতিটা তুমি সারা পৃথিবীর সকল ইঞ্জিনের সাথে তাম্র এবং পিতল মোড়ানোর এই প্রযুক্তি আয়াত বিশ্ববাসীকে বলে দিছে। কাফেররা কোরআন গবেষণা করে, তোরা হরসা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আমালা কুলুবিন আকফালুহা। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। তো বাদশা জুলকারনাইনের দেয়ালিয়ান গুগলে পর্যন্ত হাঁটছিনি লেভেলে ব্যাগ দেয়া গ্লোবে স্যাটেলাইটে কিতা বেলে হটু উড়ায়। কিতা উড়ায়? হটু। প্রত্যেক জানুয়ারি মাসে ওমা মা বাড়ির মতো করি গো, ওমা মা। আমি মিশরে তো আর জহির ভাই নামে অজ্ঞা আছে, বরিশালের মিশর থাকে, খুব ভালো মানুষ। পাপসারি ভাই আন্নার লাকসমের জায়গা চাইবেন নি? আমি বললাম চাইও। এবারে আমি এখানে গুগলে কিতা টিভি কই আন্নার লাকসমের জায়গা, আন্নার জায়গার লগে হুইর অজ্ঞা আছে, কই নতুন ভাড়া থা নিয়ে দিয়ে হ লগে দিয়ে আবার হাফ জায়গা এটার লগে দিয়া এবার বিল্ডিং একখান আছে 8,500 কিলোমিটার দূরে। তো মা এটা দেয় ঠিকই দেয়া যায়। ওমা জোনাকি বাস চলে। আমি মিশর থাই সাইয়ের শান্তা কমপ্লেক্স সুরক্ষা হাসপাতাল এটার লগে দিয়ে জোনাকি বাস যার। কইলাম ভাই এটা কিতা? আপডেট স্যাটেলাইটে মহাকাশ থেকে ফটো উঠেছে যে জোনাকি বাস ইয়ান লোক ইয়ান উড়ি গেছে। তো ব্যাক উড়ি গেছে স্যাটেলাইটে। কি রে? তো বাদশা জুলকারনাইনের দেয়াল কই? কি রে বাদশা জুলকারনাইনের দেয়াল ইয়ার কই? ইয়াজুজ মাজুজ ফাঁড়াইডি কনাই, ফাঁড়াইডি অন আছে তো আসেনি? কত সুন্দর ধর্ম ইসলাম বেড়া। ইসলামের যত গবেষণা করি তত মায়া লাগে, তত মজা লাগে। নবীজিরে যত গবেষণা করি তত মজা। আল্লাহু আকবার। আরে বেড়া আয় জান্নাতে যাই যে খুশি হইব, এর চেয়ে বেশি খুশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারি। আল্লাহর কসম দিয়ে আমি বলছি, আমার কাছে এত আনন্দ লাগে। মানে নবীজির যে না পাইছে তার জীবনটা মিস হয়ে গেল বেড়া। আয় জান্নাতের হলে একদিনও হিসাব করি না, এটা চাইলে যাইছি কনমুই নিব আল্লাহ নেক গই। তবে এই দুনিয়াতে গ্রহে এই মহাশূন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিরে পাইছি, ওনারা যে চিনতে পারছি, ওনাদের ফলোয়ার্স হইতে পারছি, এই শুকরিয়া আল্লাহকে কেমনে দিই? আলহামদুলিল্লাহ। দেখেন বিশ্ববাসীর হুজুর আরেকটা মেসেজ দিয়ে দিছে, পায়ে মেহরাজ রজনীতে মোট 9টা গাড়িতে করে গেছি আল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যখন আমার লিফটটা পৌঁছলো বোরাকটা, প্রথম আসমানে দেখলাম যে ইসমাইল দারোগা নামে নেম প্লেট লেখা আছে। তো ইসমাইল দারোগা, ওনার আন্ডারে 12,000 পুলিশ, আবার এক একজন পুলিশের আন্ডারে আরো 12,000 পুলিশ। সুবহানাল্লাহ। আয় কই না টিয়া তো আয় খাইছি বাইরে। সুবহানাল্লাহ দায়িত্ব আর জোরে গো বলে কইলে বরকত হইব, রহমত নাজিল হইব, তারগিব কলবে নাজিল হইব ইনশাআল্লাহ। পড়ি আমিন। কয়েকবার ইসমাইল দারোগা প্রশ্ন করছে যে বিলামিনের মান আপনি কে? জানে নেম প্লেট তো হেমিয়ারও আছে। কানা জিব্রাইলু, আমি জিব্রাইল। হালমান মাক, আপনার সাথে কি কেউ আছে? সিসিটিভিতে তো লোক আরোগ্য দেয়া যায়। প্রথম আসমান বিজ্ঞানীরা রাডার দি ভূগ্রহ দি ব্যাগ কিছু দিয়ে আবিষ্কার করি দেখে যে সৌরজগতের পরে আর বিজ্ঞানীরা কইতে পারে না কি আছে। আমরা 0.1% আবিষ্কার করছি, আর অনন্ত 99.99 অনন্ত মহাশূন্য খালি আঙ্গু মেশিন আর কাজ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় খালিস্তানের উপরে প্রথম আসমান। সৌরজগৎ পর্যন্ত বিজ্ঞান যাই, এরপরে কয় 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগৎ। পৃথিবী সিটিং এ তুনো
সূর্যই বড় 13 লক্ষ গুণ। সূর্য তো সূর্যের ইচ্ছা হলাম মাইয়া ও সূর্যের লোক গাছে মেট্রো সিটি ঢাকায় সৌরগা হেতে 2 কোটি সূর্যের হাতের আড়ির ভিতরে আব্বানির আব্বার গোষ্ঠী গিলে আমার হেড হান দাও। এইভাবে গ্রহ নক্ষত্রগুলো একটা থেকে একটা দূরে এবং বড়। এরপরে তারপরে 1000 সৌরজগতের দেশ নিয়ে গঠিত মিল্কি ওয়ে, 1000 মিল্কি ওয়ে জগৎ নিয়ে গঠিত গ্যালাক্সি, 1000 গ্যালাক্সির জগৎ নিয়ে গঠিত আরো বড় ক্লাস্টার, এর চেয়ে বড় হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার। সুপার ক্লাস্টার কোনায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিপল সুপার ক্লাস্টার। এই কি মহাশূন্য শেষ? কনা বিজ্ঞানীরা আমরা 1% আবিষ্কার করছি, আর 99 ভাগ আটা করতে পারি না। মোহাম্মদ সাল্লাম কই 99 ভাগের উপরে প্রথম আসমান। তোকে বিজ্ঞান জিয়ানো যায় অজ্ঞান, ইয়ান তো আর মোহাম্মদ সাল্লামের বিজ্ঞান শুরু। ইয়া রাসূলুল্লাহ আপনাকে থ্যাংক ইউ। কথা কও, ইয়া রাসূলুল্লাহ আপনাকে থ্যাংক ইউ। তার চেয়ে বড় এবং দূরে দ্বিতীয় আসমান, 500 বছরের আখেরাতের রাস্তা। কোনি গেছে সেন্টেন্স অজ্ঞা কলবে আর কদ্দুত তাসির করব। এর চেয়ে বড় এবং দূরে দ্বিতীয় আসমান। এইভাবে 7 আসমান পেরিয়ে 70,000 আরো দেশ আছে মালায়ালার, এই নূরের দেশ। হেসব দেশ পারই 70,000, 5টা মালায়ালার দেশ আছে। হিড়ি পারই, তার চেয়ে বড় এবং দূরে আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আল্লাহ। হে কথাটাই তোরা সুবহান রাব্বিল আলা কই কইতে আসত, আমার আল্লাহ মহান। আল্লাহ কয় কত মহান? তখন আমরা কই আল্লাহ এই আটা বিজ্ঞান হইতে আর নেই এত মহান। ও বন্দা যে কোয়াল দিয়ে আরো সেজদা দিছে, কথা দিলাম এই কোয়ালটা আমি জাহান্নামে রাজাবে নিতার না দেয়ান স্যার রহমতুল্লাহ আল্লাহর লগে লই, তখন আমি জান্নাতের দিকে নিও। তোরা আসলে সান কোয়াল্লা জাত বেড়া, আমি তো করে লই বহুত গবেষণা করি, সারা পৃথিবী ঘুরলাম, যা গুচ্ছি আর কি। কত সুন্দর সুন্দর মানুষ, নূরের মতো মানুষ, এগুনের আল্লাহ ইমান আল্লাহ কবুল করো না, তো করে আল্লাহ কবুল করিয়ে লেছে। হায় 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 সুবহানাল্লাহ। বিশ্ব যারা ঘুরছে তারা বুঝবো মানুষ কত ডকের। সিঙ্গাপুর গেছি বেড়া, সমুদ্র সাইকতে একটা বেড়িয়ে বেড়া ফিলারের লাইনি লাইট কিতে, লাইটের কিছু অন্ধকার আছে, সুন্দর চোখগুলো মনে আল্লাহ আর্ট করি বানাইছে, চুলগুলো কত ডকের, হাতের বাহুগুলা বেলুজের এত কিছু দেখছেন কেন? আয় তো এক নজরে চাইলে ক্যামেরার লাইনি ফটো স্টার্ট বুঝছ, আয় সেটিং কিন্তু কম ন। আর হেদিক বর্ণনা করলাম না আর কি, কারণ মিডিয়া আছে তো, কথা বুঝছ। তাই আবার সেদিকের দিকে চাই, আবার হিতিরা ভলিবল খেলের, একটা বল মারে দে আর মতো 100 অভিজ্ঞ হইতো না, টক্কা দি মারে শরীরের বিকা বুঝতি। একবারে ফেসবুকে টিকটকে যেভাবে সার্কাস দেশ, এরকমই আসলে মানুষগুলা, একটু ভুল না এগুলা। তবে দুঃখ লাগে সৃষ্টি ভাই, হাফ প্যান্ট হিঞ্চি দে মাত্র 2 ইঞ্চি ফাঁস হাফ প্যান্টের, ডেঞ্জারাসের ভিতরে হাফ প্যান্ট। ওই ফেসবুকে যে ইচ্ছা দেশ অভিজ্ঞ নাই, লাইভ অনুষ্ঠান চাইয়েছি আয় তো তোকে আদি ঘুরি ঘুরি চাই আল্লাহর বান্দা বান্দিরা কিতা করে। ভাইরে আয় দে কান্দি দিছি রে ভাই, কান্দি দিছি। আর লগে দি যুবকেরা নোয়াখালীর এগুলো লক্ষ্য রেখো বাপসারি ভাই সহজ হয়েছে না কান্দেন দে করে বাইরে কান্তি আছি, এত সুন্দর মহিলাটি কেমনে আল্লাহ জাহান নামে নিব ভাই? রে আল্লাহর কি মায়া দরদ হইতো নরে, এত সুন্দর মানুষ শুধু আর মোহাম্মদ সাল্লামের নাসিনের কারণে, আমার আল্লাহরের নাসিনের কারণে শাসিয়ে লাইব, কি করিয়ে লাইব, শাসিয়ে লাইব। আল্লাহ এটার দিকে চাইতেও না তো, মার শুধু মার, কথা মার, ফেরেশতারা কইব তুই মারি হাত দিকে দে। তা এখন দেখ নবীর কথা, কালমান মা আপনার লগে কেউ আসেনি, পাশে সিসিটিভিতে দেখা যাচ্ছে মাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন কো আমার লগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আবার প্রশ্ন করলো ইসমাইল দারোগা, হালমিন বড়ছিন ওনাকে কি নবী রাসূল করে পাঠাইছেনি? কো নাম, ওনাকে নবী রাসূল করে পাঠাইছে। কো ফাফুতি হাতলা না, কো এটা ডিজিগনেশনটা দিবের পর আমাদের জন্য আসমানের গেট পথ করে খুলে দিছে। সারা পৃথিবীর বিজ্ঞান তো ইয়ানো যাইতেই আর না, সৌরজগতের জন্য যে বিজ্ঞান কাটতে গেছে, বিজ্ঞান মেতাই সেবাই গেছে, গেছে। তাফসীর ইবনে কাসিরের হাদিস ওপেন চ্যালেঞ্জ, বিশ্ববাসীকে আমার নবী চ্যালেঞ্জ দিচ্ছেন। কফা ফুতিহাত লানা যখন কইছে আমাদের জন্য, যখন দরজাটা খুলে দিছে
আমি রহমতুল্লিল্লাহ আলামিন প্রথম আসমানের এনে ফাঁড়া দিলাম, কার্পেট বিছানো আগে লাল গালিচা। দুই দিক থেকে কোটি কোটি রহমতের ফেরেস্তা আমার দেই, নূরের ফেরেস্তা যে মিছিলের পিকআপ দিছে, গার্ড অব অনার দিছে, শুভেচ্ছার স্বাগতম, খাতামুন নাবিয়িনের আগমন, রহমতুল্লিলের আগমন, সাইয়্যিদুল আম্বিয়ার আগমন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, এই কথা কই যে এক মিছিল দিছে, ও তামাম জগৎ থর 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 থরাইয়া কাঁপে। নবীর ফাটি আসেনি? তোরা গুগল বিজ্ঞানী, নেট বিজ্ঞানী, মাগো তোরা নবীর নাম আনলে আর নবীর কি কি হইব? কিচ্ছু হইতো না। তোরা ব্যাকে মিলি যদি মসজিদ তালা দিয়ে লাস, আল্লাহর কিচ্ছু আইতো যাইতো না। আল্লাহ ডাইরেক্ট ডিক্লেয়ার দিছে, এ নবী আপনি এত কাঁদেন কে, এত টেনশন করেন কা, ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আন্নের ইজ্জত বাড়াইছে। আজানে অর্ধেক আন্নের, অর্ধেক আয়, কলমাতে 12 হরফ আন্নের, আয় 12তে আছে, কোরআনে কারিমে অর্ধেক আন্নের, 15 ভাড়া আন্নের, 15 ভাড়া আর। কাফ প্রনাউন মুখাতাব দি, কাফে প্রনাউন আন্তাদি, নাম কইছে 4 বার। এইভাবে নামের সর্বনামে আমি আপনারে ব্যবহার করছি। আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের রহমতুল্লিল আলামিন। প্রত্যেক টাওয়ারে টাওয়ারে 24 ঘন্টা আজানে আন্নার নামের ব্যবস্থায় করে দিছি। মালয়েশিয়া ফজর আজান দিব, এরপর থাইল্যান্ড দিব, এরপরে বাংলাদেশ দিব, এইভাবে দিতে আছে। এট এ টাইম 5 ওয়াক্ত নামাজের আজান এট এ টাইম বিশ্বের কোনো না কোনো প্রান্তে চলছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নাম রাখছি, আপনার কিতা চান? আপনি কাঁদেন কা? আপনি কাঁদেন কা? আপনার ইজ্জত আমি কিয়ামত পর্যন্ত উপর তুলে দিচ্ছি। রাফা'না ফাইলের ফাইল কে? আল্লাহ। জগৎ দুনিয়ার মানুষের বিজ্ঞান আর নেট দেখলে বুঝতি, মাহু 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 ব্যাকে খালি ল্যাপটপ কম্পিউটার না। তোর গুগল আব্বারে কষ্ট হবে, আব্বা দেয়া দেন না, আন বাসাজুল কাইন্দানিরা দেয়া। আর একটা ঘটনা কই দিছি, ইয়াজুজ মাজুজের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখ বিশ্ববাসীর বিজ্ঞানে হুজুর থ্রো করে দিছে, ইয়াজুজ মাজুজের দেহাকৃতি পর্যন্ত হুজুরে বর্ণনা করে দিছে। আন খালিদ ইবনে আব্দুল্লাহ ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إنكم تقولون لا عدو إنكم لا تزالون تقاتلون, তোমরা কত তোমার দুশমন নাই, তোমার দুশমন আছে, হাত্তা ইয়াতিয়া ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ আইয়ুন পর্যন্ত তোমরা জিহাদ করিবা, লড়াই চালাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হিগুনকে ইচ্ছা এরাদুল উজুহ, তাগো ফেস বড়, সিগারুল উয়ুন, তাগো চোখ ছোট, সুহুবুশ শাহাব মিন কুল্লি হাদাবিন ইয়ানসুলুন, তারপরে তাদের লালচে কালোর মধ্যে লালচে বর্ণের তাগো চুল হইব, তারা প্রত্যেক উঁচু নিচু জমিন থেকে তারা আয়, তারপরে ফেতনা ফাঁসা চালাই দিব, দুনিয়া ছড়িয়ে ছিটিয়ে পড়ি, মানুষের ক্ষতি করব। তাদের চেহারা হবে উজুহুহুম কান্না উজু হাহুমুল আল মাজানুল মুত্রাকাতু, ডালের ন্যায় তাদের ফেস, বড় বড় ফেস। তো এখন বাদশাহুল কারনাইনের যে ঘটনাটা সূরা কাহাফে দিল, এগুনেরে সাইড ওয়াল দিয়ে উনি আটকে রেখেছে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ শরীফ এবং তিবরানী শরীফের হাদিসে কইল তাগো ফেস ঘটনা। তো গুগলে মানুষ এখন টোকাই বার করক না, দেখছো তুই পৃথিবী কি রহস্যপূর্ণ। এবার আয় সমাধান। আসলে গুগলের হ্যাডম যদ্দূর, নেট যদ্দূর আছে যদ্দূর। এখনো কিছু কিছু জায়গা আছে নেট যাইতে পারে না, টাওয়ার বইতে পারে নাই। রাশিয়ার কিছু কিছু জায়গা আছে বরফ, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এটা আটকে রয়েছে। নরওয়ে 6 মাস দিন 6 মাস রাত, আবার অনেক সময় রাত 12টাতেও কি উড়ি যায়, সূর্য উড়ি যায়। হে দৃষ্টিকোণ থেকে যদি বলস মাতলাই শামসে, সূর্যের উদয়স্থল, তাইলে নরওয়ের দৈত্যারস, এটা আর কথা বলতে পারে। আবার বর্তমান সায়েন্স বলে যে সূর্যের উদয়স্থল কোনটা, জাপান। কিন্তু দেখা যায় বর্তমানে না দেই না জাপান, হয়তো 1000 বছর আগে জাপান ছিল না। এই যে দিন না জাপানে 1000 দ্বীপ আবিষ্কার হয়েছে। আবার প্রশান্ত মহাসাগরের ইয়েনে অগ্নিগিরি ওডের, সাগরের বিদ্যুৎ আগুন ওডের। এটা মহাগ্রন্থ আল কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরু সরে হারে না, উনি কইতে আছে ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, ওরে সাগরে যখন আগুন লাগাইব
সাগরটায় আগুন, ফানিয়ে ফানিয়ে ঘষা লাগলে বিদ্যুৎ, বিদ্যুৎ পানি আগুন, ফানিয়ে গুড়ি বাতাসের লগে গুড়ি টর্নেডো আবিষ্কার হয়েছে, হিও না আগুনের লু ওই আঙ্গ ব্যাগ ভাঙিয়ে লাই, ওর কথা কয় না। এখন নেটে তোরা ঢুকলে দেখবি সুরসুরে আগুন বাহারো, আল্লাহ সাগরের মধ্যে দিয়ে 1000 কিলোমিটার স্কোয়ারে তারপরে ফানিগুলা গরম হয়েছে। এখন এগুলা লাভাইডি সুড়ি সুড়ি হড়ি যেন দ্বীপ হয়ে যার। তো এমন আছে 1000 বছর আগে জাপান নাও থাকতে পারে, কোরআন নাজিল হয়েছে তাই 1500 বছর। তাইলে বাদশাহ জুলকারনাইনের ঘটনা এমনও হতে পারে যে আমাদের নবীর আগেও হইতে পারে, সন্তারিক লেখা নাই, কিন্তু নবীর এক সাহাবী বাদশাহ জুলকারনাইনের দেয়াল দেখছে, সুবহানাল্লাহ কয় না? হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব? আপনারা যেহেতু বিজ্ঞান ছাড়া বোঝেন না, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, নবীজি আইসে তো 1500 বছর হয়, তো সেই সময় কেমনি এটা দেখলো? এখন গুগলে কেন দেখে না, রাডারে কেন দেখে না? পৃথিবীর এমন কোনো অংশ নাই যেটা স্যাটেলাইটের আওতাভুক্ত নয়। স্যাটেলাইট তো সব আকাশ থাকি ঘুরি ঘুরি ফটো উড়া আলায়, 2-3 মাস পর পর ওড়ে। আন্নকে ইয়নো চন্দ্রগুঞ্জ মনুদ্দোয়ান, ওরে গুগলও দেয়া যায় মনুদ্দোয়ান লেখা আছে, হেবু হাবু লোকের দোয়ান, সাউয়া দোয়ান লেখা আছে, দৈনহারা মসজিদ। হেতারা থায় ইসরায়েলরা থায় ইসরায়েল, ইহুদিরা হিয়ানো থায় ইয়ানো, এগুলা সব করিয়ে লেছে তারা, সারা ওয়ার্ল্ড তারা হাতের মুঠো দেখায়। তো এখন আবার নবম খলিফা, আব্বাসীয় খলিফা, এ খলিফা একদল সেনাবাহিনী পাঠাই দিছে ইয়াজুজ মাহুজের বাদশাহ জুলকারনাইনের এ দেয়ালটা দেখবার লাই। ওনারা 2 বছরে যায় শহরের পর শহর, বন্দরের পর বন্দর, ঘুরতে 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 যাইতে 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 তারপর তারা ইলা বেলাদিন মিনাল মুলকিন ইলা মুলকিন হাত্তা ওয়াসালু ইলাইহি ওয়া রাউ বিনা আহু মিনাল হাদিদ ওয়া মিনান নুহাস ওয়া যাকারু আন্নাহুম রাউ ফিহি বাবান আজিমান ওয়া আলাইহি আকফালুন আজিমাতুন ওয়া রাউ বাকিয়াতাল লেবানি ওয়াল আমালে ফিল বুরুজে। তারা যাইতে যাইতে শহরের পর শহর, বন্দরের পর বন্দর জয় করি পার হয়ে যাইতে যাইতে তারা এসে দেয়াল পাইছে। তারপরে দেয়ালে যে বানাইতে যে অতিরিক্ত লোহা তামা ছিল এগুলোও দেখছে, আর বিরাট এক গেট, 2 পাহাড়ের মধ্যবর্তী গেট, গেটে বড় এক তালা আটকা রেখছে। তারা এগুলা সব দেখছে। তারপরে দেখি সুম্মা রাজাউ ইলা বেলাদিহিম ওয়া কানাত গাইবাতাহুম আকসারু মিন সিনতাইন ওয়া শাহিদু আহওয়ালান ওয়ালা আযাইব ওয়া আযাইবা। তারা সেখানে সাই আইতে 2 বছর সময় লাগছে, 2 বছর আসে তারা এগুলা বর্ণনা দিছে। এই যে হাদিসটা বললাম আল বেদায়া ওয়া নেহাতে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা ঘটনাটা বলছে, লিল্লাহি তাকবীর। তাইলে কোরআন সুন্নাহ মোতাবেক, ইসলামের ইতিহাস মোতাবেক আমরা বুঝলাম নবীর এক সাহাবীও দেখছে, তারপরে দেখছে আব্বাসীয় খলিফা, নবম খলিফার সেনা দলেরা দেখছে বাদশাহ জুলকারনাইনের দেয়াল। তো বর্তমান সায়েন্স এটা হয় নাকা, আসলে এগুলা আল্লাহ লুকে রায়। অনেক জায়গা আছে এই বর্তমান বিজ্ঞানে কেন পায় না, অনেক জায়গা নেটের আওতা বহির্ভূত, যেন নেটে কাজ করে না। বারমুডা একটা দেশ আছে, গুগলে গেলে হ্যাঁ ট্রায়াঙ্গেল, হিয়ানো হ্যাঁ হিয়ানো কি হয়েছে শেষ রাস্তা, পৃথিবীর শেষ রাস্তা, হিয়ানো আর কোনো কিচ্ছু কাম হয় না, যাইলে মরবি। এই যে আঙ্গ সানপুর মারাজাল বাহারাইনে ইয়াল তাকিয়ান বাইনাহুমা বারজাকুল লা ইয়াবগিয়ান, আঙ্গ বাংলাদেশের একটা জায়গা জিনিস কোরআনে কারিমে আছে, হাঁস সাগর হাঁস নদী একসাথে গেছে, পদ্মার হানির লগে যমুনার হানি মেলে না। আল্লাহ কয় দোনোটার মাঝে আমি মাওলার কুদরতের সাইড ওয়াল আছে। টলারের বাড়ির লগে যমুনার হানি পদ্মা নদীতে কোদে চলিয়ে লিয়ান, আবার তেলের মতো ইমুই আবার চলিয়ে এ আঙ্গ বাংলাদেশের সানপুর জিয়ান্তি হানিটা গড়ে হিয়ে মোহনা অনেক লঞ্চ জাহাজে পর্যন্ত ডুবছে, কোনায় গেছে খবরও নাই। কিরিটা তো আঙ্গ ছোট বাংলাদেশের ভিত্তে না, ও ট্রায়াঙ্গেলে যেটা বলছে নেটে কাজ করে না ভাই সাহেব, তো নেট দুলাভাইয়ে কি করে না কাজ করে, 500 মিটার সেতির চিল্লানি আর কাজ করে না। খেলা হবে, আরে কথা কয় না, খেলা হবে। সেদিন না মহালছড়ি মাহফিল করছি, জালিয়াভাড়া থেকে 20-30 কিলোমিটার, সিন্ধুকছড়ির পর গহীন পাহাড়, আয় হায় 10টা হুন্ডা 3 জন করি আর করে দিছে, ডাকাত বই রয়েছে।
যেন কেউ কাজ করতে পারে না, যেন মারিয়ে লিব ব্যাগ। কঠিন অবস্থা, 5,000 ফিট নিচে বাড়িঘর ওই অন্য বিজাতিদের। তো সেখানে হাজার হাজার বছর আগে এনো কি ছিল কেউ তো জানে না, এখনো তো রহস্য আমরা জানি না। এনো নিচে কে নামব, ডরও তো কেউ নামে না। বড় বড় জোক আছে, সাপ আছে, গাইয়ে লিব, ব্যাঙ্গে গাইয়ে লিব তোরে। এই যে গুগলের টিকটকে ভিডিওতে দেশ বাঘ টাঘ ইডিনের ঘটনা সত্য। অনেক আমাজনের জঙ্গল আছে, এগুলার রহস্য এখনো নেট সেখানে যায় না। নেট যতটুকু যায় সেখানে না নেটের বাহাদুরি, সেখানে না ইনফরমেশনটা স্যাটেলাইটের দিতে পারে। জিয়ানে নেটে কাজ করে না, স্যাটেলাইটের কিতা দিব, ওরে কথা কয় না। আয় এবার নরওয়ে। আমার কাছে মনে হচ্ছে যখন মিশরে গেলাম পিরামিড যাতে দেখছি বাইরে, আর কাছে কম্পিউটার, বিমান, নেট মেট সব সাইরানার দামও নাই। আর কইতার নাকি ইল্লেই তাজমহলও আল্লাহ দেখাইছে, এটা আর কাছে সাইরানার মনে হয় না। দূর এটা কি করছে, আঙ্গর রাজা বাদশারা আতের কারিশমা করে দিছে। ঘটনার দৃশ্যের পিরামিড সাইবার হর শুধু ত্রিভুজ আকৃতিতে হাতের কতগুণ তুবে রেখেছে। বর্তমান এই সভ্য যুগে শক্তিশালী আধুনিক বিশ্বে, পরমাণু বিশ্বে 20 টন পর্যন্ত কেরানে উড়াইতে আর উঠবে। আর সেখানে 100 মিটার, এক স্টোন 72 টন ওজন। কেমনে রে হিয়ান উড়েছে, কোনো রোড নাই, কিচ্ছু নাই। তুই ইউটিউব গুগল সার্চ দিলে, গুগলে যদি যাস হোয়াট ইজ দ্য পিরামিড বাংলাতে লেখলো সরিয়েব, আমি পিরামিড দেখতে চাই, এটার পুরা জীবন বৃত্তান্ত বলবো। কোথায় সে আফ্রিকা থেকে পাথরগুলো আনছে, এই পাথরের সাথে সেখানের মিল। এখন রাস্তা নাই, ঘাট নাই, এত হাজার কিলোমিটার কেমনে আনলো। কায়রো, এটার কাছে গেলে কায়রোকে দেখা যায় কয়েকতলা নিচে, নীল নদের কাছে। নীল নদটা আমাদের ডাকাতিয়া নদীর মতো বড় জোর 100 মিটার হইব, 100 মিটারের বেশি ফাঁস হইতো না। এটার এখন নীল দরিয়া, হুদা এটা দরিয়া নয়, এটা নদ। এটা কি, এটা ছোট্ট একটা নদ। এটা 1200 কিলোমিটার দূর থেকে সুদান থেকে আইছে। আল্লাহু আকবার। এইটার বরকতে আল্লাহ বহুত নবী রাসূলের রিজিক দিছে। বহুত মানুষ, এটা যদি মরুভূমিতে বুক সিঁড়ি না হয়তো সেখানে মানব সভ্যতা আর উঠতো না। এরপরে যাই আসতে কিছু অংশ লাগি গেছে এর সাথে, এই এই কিটা কয় দে আলেকজান্দ্রিয়ার সাথে, ইস্কান্দারিয়া কয় আর কি এটারে। বর্তমান বিজ্ঞানীরা আলেকজান্দ্রিয়া কয়, আসলে এটা আমাদের ইসলামের ইতিহাস হলো ইস্কান্দারিয়া। আল্লাহু আকবার। তো আমি পিরামিড দেখলাম, আর কত বিশাল ভাবে পাথর, 3টে একসাথে পিরামিড। কেমনে এটা মানুষের তৈরি করলো, সে সময় কোনো জ্ঞান বিজ্ঞান নাই। যে তোরা নিজের বোধ সে আনাগিরি মনে করস, রাশিয়াতে বোমা চাইব, বাংলাদেশ নাই। ঠাস আরো ইচ্ছা ঠেস বাহিনী আসিল, আসিল নি। বাদশাহ জুলকারনাইন দেয়ালিয়ে আবিষ্কার করতে পারে না, তাইলে বুঝা গেল বাদশাহ জুলকারনাইন ম্যান অফ দ্য ম্যাচ। যে বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ মাহুজের ঠেকাই পারলা এটা করছে, ইয়াজুজ মাহুজের লোকে ফাইট করি, ঈসা রুহুল্লাহ পর্যন্ত তাগর লোকে ফাইট করি কুলাইতো না। হাদিসে আছে ব্যাকে মিলি আব্দুল মুকাদ্দাস সাথে তুর পাহাড়ি লাইব ওনার মোহাম্মদ সাল্লামের উম্মত গুলারে লই। তারপরে ইমাম মেহেদি আলাইহিস সালামের হলো ব্যক্তি পর্যন্ত আদাইব, কবি ইউ এত জ্বালা তো বাঁচিয়ে না, আঙ্গর তো দচ্ছে খানা হয়তো ন দুর্ভিক্ষ, ছাগলের মাথা অজ্ঞা 100 দিরহাম দি লইব, 100 দিরহাম। হাদিসে ডাইরেক্ট চলিয়েছে। এরপরে ব্যাকি মিলি কবি ইউ আন্নে তো আল্লাহ নবী আছিলেন, সাইদ রাসূলের আন্নে একজন, দোয়া করেন না, কবা আল্লাহ হারিয়েন না। তখন আল্লাহ জাল্লা শাহানু এই ইয়াজুজ মাহুজ সিটিং এর গো গেঁড়ির মধ্যে একটা ভাইরাস দিব, ফোকা দিব, এ গেঁড়ি খাইয়ে লাইব সারা পৃথিবীতে ইডি মরি সাপ। এবার ইডিনের গন্ধ একটা কিছু কিছু ছোট হইব, ইডিত কিছু কিছু বড় হইব। ছোট জাত কোনো চায় না, নাই কে জানে, এটা তো কইতার নকইলে না, এটা চাইব কই কথা বুঝতি। আর লম্বাডি মুইয়া হসিমাডি এ ইয়াজুজ মাহুজ বনি আদমের ইয়াফেস গোত্র থেকে হইব। সাম হাম ইয়াফেস। সাম হইল সেমেটিক বর্তমান আরব জাজিরাতুল দেশের লোকগুলা, আর হাম হইলো আফ্রিকা এডির। ইএফএস হইলো আর সারা পৃথিবীতে যেডি আছে তোরা বাংলাদেশ, চায়না, মালয়েশিয়া, এডি তোরা নূহ আলাইহিস সালামের ইএফএস এর হোলা, ইএফএস এর হোলা। কার হোলা রে তোরা? ইএফএস এর। এখন আরো একটা হাদিস আছে, এগুলা পূর্ববর্তী জাতি যেগুলো ধ্বংস হয়েছে এগুলা থেকে ইয়াজুজ মাহুজ আইব। তো ধ্বংস হইলো বেগুন তো আর খারাপ ন, হয়তো আমরা হিগুনের ভিতরে বালা হোলা আর কি, বোধ এমন হইতে পারে, সুবহানাল্লাহ কয় না। ইএফএস এর হোলা, ইয়াজুজ মাহুজ কার হোলা? আয় হায় সারা পৃথিবী শেষ, গন্ধ কেউ থাকতে পারে না। কইও দোয়া করেন না, দোয়া করেন না আল্লাহ নবীও
এক দোয়ার বরকতে আল্লাহ বেকু কেরান হারাইব, আনোয়ারের হাইড্রোলিক কেরান, উট পাখি, কি পাখি লম্বা লম্বা গলা, এবার লাশি দিছে ডাস্টবিনে তুইব সমনি পৌরসভার মহিলা জিয়ে নত হই থুই কবা আহা কিতা খাইতাম, তখন কইব বৃষ্টিলে দোয়া করেন তামাম আল্লাহ জাল্লাহ শানু বৃষ্টি দিব, রহমতের বৃষ্টি। এক বৃষ্টির লগে পৃথিবী নিট অ্যান্ড ক্লিন। পৃথিবী আদম আলাইহিস সালামের যুগে যে ইচ্ছা উর্বরা শক্তি ছিল, নতুন উর্বরা শক্তি লি পৃথিবী নিট অ্যান্ড ক্লিন হয়ে যাব। এটিতে সব ধোয়াই লাশ সাগরের দিকে লই যাইব গো। আল্লাহ জাল্লাহ শানু এবার কইব জমিন রে আনবিতি সামারাতাকে ওয়া রুদ্দি বারাকাতাকে, জমিন যত ফুল ফসল আছে এটি ফলা, সুবহানাল্লাহ, তোর ভিতরে যত বরকত দিছি বরকতে এ শেষ খেলা হইব কিয়ামতের আগে। এমন হজ্জ তোরা দুর্ভিক্ষ আর পারমাণবিক যুদ্ধের খেলা। এই যে ইউক্রেন যুদ্ধে তো রিজিক শেষ, সারা ওয়ার্ল্ডে গম জব ভুট্টা উৎপাদনে প্রথম, ডিম উৎপাদনে নবম, মধু আর তেল উৎপাদনে প্রথম। ওই সূর্যমুখী ফুল জিয়ানো, মধু হিয়ানো, তেল হিয়ানো, যেটা খাইলে মধু খাইলে শরীর গরম হয়, ভাবি খুশি হয়। সারা পৃথিবীর নিয়ামত আল্লাহ ইহুদির হাতে দিয়ে দিছে ইউক্রেন। ইউক্রেন যুদ্ধ লাগন মানে তগু উপর আল্লাহর গজব উড়ে গেছে অল্প সময়। কথা কস অল্প সময়, কত সময় অল্প। আমাদের এই রাডারে দেখা যাচ্ছে আযাব বেশি আসতেছে। যেইভাবে বিমান উঠলে তো করে কই দেয় পাইলট ইমরান ভাই, দূর আকাশে মেঘের বেলা দেখা যাচ্ছে, অনুগ্রহ করে আপনারা সিট বেল্ট পরিধান করুন। এই কথাটা ইঞ্জিন রুম থেকে বলে দিলে কেমন? এবার আর বোনেরা আসে না 20-22 গা, থ্যাংক ইউ, এক্সকিউজ মি সিট বেল্ট, এক্সকিউজ মি সিট বেল্ট, এক্সকিউজ মি সিট বেল্ট, একটু 400 মিটার বেজে যান। আর তোর চোখ আর ইমরান ভাইয়ের চোখ কিন্তু সমান, কিন্তু তুই দেখছ বিমানের সামনের সিটের পিছের দিক, আর ইমরান ভাই চোখ দিয়ে দেখছে সারা ওয়ার্ল্ড। শাহজালাল রহিমাহুল্লাহ তাআলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার ইমরান ভাই পাইলট জিদ্দা বিমানবন্দর পর্যন্ত 5500 কিলোমিটার একসাথে দেখে। তোদের চোখ আর আমাদের চোখ দেখতে সমান, কিন্তু বেশ কম আছে। লিল্লাহে তাকবীর। আঙ্গরে কস মফিস হুজুর কেন কি জানে? আমরা দেখতে পাচ্ছি আযাব গজব দেহে আসতেছে পৃথিবীর দিকে। এখনো সময় আছে আল্লাহর দিকে চলিয়া তোরা ইবাদত বেশি করণ লাগবে না, সময় হাইতিনো। সাহাবীরা 100 বছর বাঁচছে, নূহ আলাইহিস সালামের উম্মতরা 100 বছর বাঁচছে, তোর আর হয়াত কদ্দুর অল্প। তওবা করি আল্লাহর দিকে ফিরিয়ে আয়, মসজিদ মাদ্রাসার দিকে ফিরিয়ে আয়, আউলিয়া কেরামের দিকে ফিরিয়ে আয়, ওলামায়ে কেরামের কলজের দিকে চলিয়ে আয়। অবস্থা ভয়াবহ, ঠিক কি না? সোমবারে 6টা হরে বেগ করে নিয়ত করছে, কেউ উমরা যাবো, হজে যাবো, রাশিয়া যাবো, আমেরিকা যাবো, দুবাই যাবো, তুরস্কের মানুষ। কেউ গায়ে হলুদ দিব, কারো মাইয়া বিয়ে করবো, ওলা বিয়ে করবো, কেউ ব্রাইডাল চেম্বারে তারপরে আইলা বিয়ে করবো নিজের বোরে। আল্লাহকে কিচ্ছু হইতো না, মর চিনি ছাড়া দে লাড়া 6টাতে নাই। বেটকাসা বেটকা আইজান নে বেটকাছি নে বেটকা কটাতে? কয় সেকেন্ড? 40 সেকেন্ড। কয় সেকেন্ড? কা তোকে চন্দ্রগুঞ্জের রডের হেড দেয়া জানো? রডের গিরা লাগাই দিছে, অসাধারণ না নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। মানে আঙ্গ এই হেডদা কোম্পানির রড দিয়ে যদি তুমি বিল্ডিংটা লটকাইতে আরো, তাইলে ভূমিকম্প আইলে বিল্ডিং রুকু দিব, সেজদা দিব, ভূমিকম্প শেষ আবার তোমার বিল্ডিং 6 তালা লই 10 তালা লই কিয়াম করিয়ে লাইব। আল্লাহু আকবার। সিটিং বাজি শেষ আছে তো দেখছেন নি? এবার এটা রডের হেড। 1 সেকেন্ডের ভরসা আসেনি। ফাইলিং কদ্দুর করছো? 40 ফুট তোর বিল্ডিং এর মর্ডার করি ভাঙিয়ে লইব। ঢাকা কবরস্থানে যাইব তোরে ভাই। আল্লাহ তুমি হেফাজত করো, আমার জাতিকে বুঝার তৌফিক দাও। বাস বিজ্ঞানে ব্যাখ্যা একটা দিয়ে লাগো, প্রকৃতির দুর্যোগ। প্রকৃতি কি তোর আব্বা নিবে না? ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুল্লাহ। গাছের পাতা নড়ে না আল্লাহর ইনফরমেশন ছাড়া। জানে কে? আল্লাহ। করোনা বাইসা বেরে না, তুই টিক্কা মারি দৌড়াইছ। অন ভূমিকম্পরে কোন টিকা দিবি? হ্যাঁ হিডে তো কইয়ের, তুরস্কের ঘটনাটা তো কইয়ের। সাগরিকা সবুজ লাগছে কখনো? চন্দ্রগুঞ্জ বাজার সাগরিকা কল্লা হালা দিব, তুই কই লইব নাই? সাইতিছে আসছি, তুই হাত দিন তো, তুই হাত দিনও কই লইব নি? আই কই লইবে, হ্যাঁ তো তুই কই লইব। আল্লাহ তোকে দনুকার কারো কথা হইতো না, আই যেটা হিড হইব। ফাগালুল লিমা, তিনি যা চায় তা করে।
ফাআলুল লিমা আড়া যে যা চাই ওইতো ন ঢাকা কেউ 4 তলা 7 তলা করে গেলেছে, কাইল্লা আরো 5 তলাটা করব, হয়তো মুহূর্তে আল্লাহ আমাদেরকে থামা লাইব। ফয়সালা কার? আল্লাহ। তুরস্ক দেখছো তিন নাই করে গেলেছে, নাই নাই করছি নি। ভূমিকম্পের কারণ আল্লাহ মুসলমান দেশও কেন দেয়? যত লোক মরবো শহীদ হইব, যে কোনো আহত হইব আল্লাহ থেকে ইমান গ্রহণ করব। হ্যাঁ, তারা ব্যাখ্যা একটা দিয়ে লাইব, এটা প্রাকৃতিক দুর্যোগ, টেকনোটেড প্লেটে এটার লগে এটা লাড়া খাবাইব, তো এটার লগে হয়ে যাবে। কি সুন্দর ব্যাখ্যা দিয়ে গেছে সূরা রাত 4 নম্বর আয়াতে, কওয়াফিল আরদে কিতাউন মুতাজাওয়িরাত, জমিনকে আমি টুকরা টুকরা বানাইছি, একটার লগে একটা লাগাইছি, এই হিডারে হ্যাঁ তারা টেকনোটেড প্লেট কয়। তো আল্লাহর কথা কয় না, যে ইচ্ছা ছোট বাইর বায়ুরের নাম ধরে না, আঙ্গ ঘরের হাতর আঙ্গ ঘরের আল্লাহর নাম আর কইতে শরম লাগে। তোর বিবেক কুত্তা মতো তোর বেরামে ধরে, একটা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক আল্লাহ দিছে এটা কয় না। সূরা ভূমিকম্প নামে একটা সূরাই আছে বেটা, সূরাতুল জিলজাল, আসেনি রে? আসেনি রে? হিন্দু ধর্মে, বিভিন্ন ধর্মে, কোন ধর্মের গ্রন্থ কি ভূমিকম্পের কোন আয়াত আসেনি? কোন সূরা আসেনি? এবার বুঝ মুহাম্মদ কারে কয়। লিল্লাহি তাকবীর। দেখছো নি বেটা আমার নবী কেমনে এসব কথা কইল? আল্লাহর কি এটা দেখছিনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বের মানুষ দেখছে, ওনার বরকতে এটা হাসি। সূরাতুল জিলজাল, ভূমিকম্প কিল্লো হিডা আল্লাহ কইতে আছে সূরা আল আরাফের 90 এবং 91 নম্বর আয়াতে, ওয়াকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শুআইবা ইযাল্লাহ খাসিরুন। আরে চন্দ্রগঞ্জিয়ারা, এ কথা কে কর? শুআইব আলাইহিস সালামের কওম মালাউল্লাযিনা কাফারু, কাফেরদের ভিতরে যারা নেতা, বিজ্ঞানী, আবহাওয়াবিদ, ভূগ্রহবিদ, চৌধুরী, ভুঁইয়া, মজুমদার, বড় বড় বিআইপি পার্সনেরা করো, তোমরা যদি সোহাইবের ওয়াজ হনো, সোহাইবে জিডি কয়, দেয়ান শাহ রহমতুল্লাহ জিডি কয়, এটি যদি হনো ইজাল্লাহ খাসির, ব্যক্তি তোমরা ধ্বংস হইবে। হুজুরেরা কিতা জানেনি, জ্ঞান বিজ্ঞান জানেনি, এগুলো মানুষের হোটেল খায়, আঙ্গুতে আল্লাহ বাস্তে নিয়ে খায়, মানে কিতা জানে। ফরের আয়াতে আল্লাহ কয় ফাঁকা তুমুর রাজপা, শুধু এ সেটিং বাজির কারণে দুনিয়াতে ভূমিকম্প আইয়ে মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিতে আছে, পাইলে ঠেকাও আফসারি রে। পরের আয়াতে কি কয়? ফাঁকা তুমুর রাজপা, ওর কথা কয় না, হ্যাঁ তাকে বিয়া, এটা করার কারণে অতপর তা করে ভূমিকম্প হচ্ছে। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, তারা নিজের ঘরে উপর হয়ে মরে রয়েছে, হুচ্ছে সিত্তি মরছে উত্তি। জাসিমিন মানে উপর হয়ে থাকা। কোরআনে কারিমে 8টা আয়াতে জাসিমিন দিয়ে আল্লাহ কথা বলছে। উত্তি থাউন, একটা সূরার নামে আছে জিসিয়া, উত্তি থাউন। ও সার্কাসে দেখা কিছু মানুষ মুখ দি মাথা দি উল্টা হাঁড়ে দে, উল্টা হাঁড়ে সার্কাসে দেখছেন না? ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফুং ফাং সুং সাং, এগুলো সার্কাসের লাইনে উল্টা হাঁটবো। ব্যাগে কইব, ফেরেশতারে কইব, ইয়া কাকু আপনার ইয়া সাবসিড দিছে তো, জান্নাত জাহান্নামের টিকিট আছে, এবার আতেরি হলায় খাড়াই কইব, কো মাথা উঠেছ, টাকায় তোর মাথা নামা, তুই মাথা নামা। ইউদা কুল্লু নাসিন, প্রত্যেকের তার আমল নামাল্লা ডাক দিব, জিসিয়া বেগুন মাথা নিয়ে দেখবে, এনে আসবো উল্টা আসবো, ঠ্যাঙ্গুর দিকে ঠ্যাঙ্কর মুই জানে মাথা উঠে কানে গালে মাথা নামা, ডাকাইতের বললাম মাথা নাম, মারাতে রে। সূরার নাম জিসিয়া, সূরার নাম, সূরার নাম কোরআন তোরে কিতা কয় সাহসা, তোর অবাক করিয়া লাগব। সূরার নামে হলো জিসিয়া, উপর করে রাখবো। মাগো কি কথা রে কইল, 114টা সূরার 14 রকমের মিনিংস। কি এক আশ্চর্য গ্রন্থ, এটার জিমুই না হিমুই কথা কয়, যেদিকে না সেটাই মুই আঙ্গুল লগে লগে আরে। মাগো এরকম আশ্চর্য গ্রন্থ তোকে দেই নগো মাগো। আল্লাহু আকবার। আল্লাহ এই গ্রন্থ তুমি আঙ্গুরে দিয়ে আহসান করছো, মায়া করছো, তোমাকে ধন্যবাদ। আই লাভ ইউ, জোরে কো আই লাভ ইউ। ফাসবাহু সুবহবেলা, সকালবেলা। তুরস্ক এদিন রাত দুপুরে হয়েছে না বেইন্যা, যতগুলো 8টা আয়াতে ভূমিকম্প আর বড় দুর্যোগের কথা সকালবেলার কথা আছে। ফাঁকা তুমু সইহা, তা করে ঠাডা ধরছে, তুফানে ধরছে। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, তারা নিজের ঘরে উপরে হুতি দিছে, পড়ে দিছে,
সিদ্ধি হচ্ছে মচ্ছি উঠতি ফাঁস বাহু সুবহুন কথাটা কিনলে প্রত্যেকটা মহাপ্রলয় সকালবেলা কিনলে জানোসি ওই 2টা পর্যন্ত নেট চালাইব দে বেন্না তো গভীর ঘুম আধা ল্যাংডা থাক কি ল্যাংডা সাগরিকা সবুজ সে আনা সবুরবের মসজিদ ইয়েন্দি চন্দ্রগুঞ্জ আলিয়া মাদ্রাসার গেটে মারামারি লাগছে সবুজ বাক্কা সে আনা সাগরিকারে গুছাইবার আগে হাসার করে টানি লুঙ্গি গুলি এলেছে বিসমিল্লাহকে গুছিটা দিবার আগে ফেসার করে টানি লুঙ্গিটা এত লুঙ্গি গেয়ারিটা লইতে লইতে 10 গেয়ার আগে লাগে গুঁসা 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 ডাকাইতে গুঁসা গুঁসা আল্লাহ জানে যে এগুলো করোনা পয়সা দিলে টিকা বার করিয়ে লাই এগুলো এমন ভাবে দৈত্য হইব যাতে 999 কল করতে নোয়ারে নবীজি কয় ইজাস্তাইকাজা আহাদুকুম মিন নাওমিহি ফালিয়াগসিল ইয়াদাহু সালাসা মাররাত ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদা তোমাদের কেউ যদি ঘুমোতে ওড়ে 3 বার সে হাতটা ধুইয়া লেব কারণ হেতে জানে না তার হাতটা রাচ্ছা কনে আছিল লোল হইতে এনে গুন যাইতে এনে মুচ্ছে মুখের খবিসা গন্ধটি হাত লাগি গেছে নাকের ভিতরে হাত ধরে দিয়ে হিঙ্গিলি এনে মুচ্ছে আবার অরিশ ব্যারাম থাকলে হাসা খাইছে না খাই যায় না আতর্জন্ত ভরে দিছে উরা তো গু ইয়াল্লা নবী কয় ঘুমুতে উঠলে হইলে কাম হইলো কডা দোনো হাত কবার দিব আর যার গো বউ আছে সেটা তাই কম লাগতো না শুধু হাতে জানে আর হাতের নেটওয়ার্কে জানে হাত কটাই আসিল ঠিক নি রে আবিতি লানার করে এটি বুঝাই হাইতেন না এটি সৃষ্টি বাড়ি বুঝাই তেরিম সিটিং এর বউ আছে ঠিক নি রে আর রসুন জালাল ভাই বুড়া মানুষ এত সে আনা কম ন আর কথা হলো যেগুলো হুলামাই ওইগুলোর মতো সে আনা আর দুর্নীত নেই তোর ঘুমাইয়ে নি এ কথা শুনি যদি ঘুমাইয়ে দুর্নীত আর তোর তুই সিটিং হয়ে গেছ দেখছো তুই আদি বেলা নবী কইছে কবার কেমন নবী বিজ্ঞান ফেল করে আলাইছে দেখছো তুই বিজ্ঞান এখানে স্টপ হয়ে গেছে নবী কেমন এসব কথা কইলো 80 দিলে গো আলহামদুলিল্লাহ বিজ্ঞান কই এটা কি কত হইলো 80 অজ্ঞ দিলে দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান বিজ্ঞানীরা গবেষণা করি সাহায্য মা আসিল লগে কিতাব আর একটা আলহামদুলিল্লাহ কইতে হইব আগে এলে আলহামদুলিল্লাহ কইতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আযাবা আনিল আযাওয়া আফানি এখন আমাদের দেহের যত রোগ জীবাণু আছে 3000 রোগ একটা আসিল লগে বার হয় সুবহানাল্লাহ তো যে ডাক্তার যে কোম্পানি থেরাপি দিয়ে আঙ্গরে একটা 80 দিয়ে ইচ্ছা রোগ দিয়ে বার করছে ওনার একটা থ্যাংক ইউ দাও এটা মানবিক দায়িত্ব না নবীজি শিখে দিছে আলহামদুলিল্লাহ ক শুধু কিয়ামত পর্যন্ত নবীর একটা হাদিসের যদি তোরা বেগুন গবেষণা না করস শেষ করতে দিন কারণ নিজের ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে এসে বেলেম ঠিক কি না ওই যে কইছি প্রথম আসমানে স্যালুট দিছে গেট আছে কতগো বিজ্ঞান তো হেতু যাইতে পারে না কইব কেমনে আমরা মানছি নবীর সব কথা আল্লাহু আকবার তো আয় ঘুমাতালে কিলে ধরে হে সময় তোর হাতের নেটওয়ার্ক না আদন লাগে তো আত্ম হইলো দেহের অংশ এটার লগে দেহের লগে লাগা রাখছে তো লুঙ্গি তো আরো তো স্বাস্থ্য পাইয়ে না হেতে তো বহুত দূরে হরের হলা হেতেরে বেল দি বাঁধন লাগে তাহলে লুঙ্গি কন কাঠের তলে কোন মুই লুঙ্গি এত করতে তোলো এই জন্য তো করে আধা ল্যাংডা অবস্থা তোর মার কথা কর মার ফাসবাহু বিদারিহি জাসিমি মারাতে রে আরে কথা কর মারাতে রে ছোট্ট হলা এত বড় কত বড় আকুল রানে তো আকুলি এলা এটা ক্লাস কত বড় 5 বছর গিয়া ক বছর গিয়া 129 ঘন্টা হরাতের উদ্ধার করছে 100 কথা কর 107 দিন 7 রাত 7 দিন এবার রাতের চন্দ্রগঞ্জ হাসপাতাল নি সৃষ্টি বেরিয়ে এনো জুস টুস খাবাই সাক্ষাৎকার নে করে তুই 7 দিন হাত দিয়ে আসিলি হানি খাইছত কেন খানা খাইছত কেন ও বেড়া অজ্ঞা লোক অজ্ঞা আয় আরে এ নোয়াখালীর হাসেম সাহেবের ফাট ট্যাক্সের মাম হানি দিয়ে যেত হানি খাইতাম আর খানা দিত এটা তো হলার কথা নয় এটা আবার আল্লাহর কথা সূরা রাদ সূরা বিভিন্ন সূরা 7টা আয়াতে আল্লাহ এভাবে বলছে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনে এমন কোন প্রাণ নাই যাদের খাদ্য পানীয়ের ব্যবস্থা আমি আল্লাহ করি না গো আসাবে কাফের 950 বছর খাবাইছে কে
ওজার আলাইহিস সালামের 100 বছর মহাগ্রন্থ আল কোরআনের কথা কামলা বিস্তা তুমি কতক্ষণ হুতিয়াছিলা? কলা বিস্তু ইয়ামান বাদা ইয়াম, অল্প কতক্ষণ হুতিয়াছিলাম। আল্লাহ কনা ওজায়ের খবরদার তুমি অল্প কতক্ষণ ন, বাল্লা বিস্তা মিয়াতাম, বরং তুমি 100 বছরের গাছের তলে হুতি রইছ। যদি তোর বিশ্বাস না, গাদার দিকে চাও, গাদা মরি আড্ডি উড্ডি হয়ে গেছে। তারপরে খানা চাও, লামিয়াত আসান না, তোমার খানাটার অরিজিনাল রাখি দিছি। এই আয়াতটা তোরে রাখছি। বিভিন্ন মানুষ গুগল বানাইবো, ইন্টারনেট বানাইবো, আর নবীজিরে বিশ্বাস করতে হলো মদিনার নবীরে। তোরে ঘটনাটায় কোরআনের স্থান দি মানুষের দেখাই দিই, মাই আল্লাহ হারি। উনি গাদারে বাঁধি উঠছে, লগে দিয়ে একদিনের খানা আছে, বাসনের মধ্যে বাচ্চারিকা তুই রেখছে উঠছে, ও তা তো উঠে যায় দে, ও মা গাদা মরি, এটাতে ঘাস উড়ি আড্ডি উড্ডি মুড়মুড়ি হয়ে গেছে। কিরে আর গাদা কই, রশিও হসি গেছে। কিরে গাদা যদি এটা হয় তাহলে বাতি দিতে অরিজিনাল রয়েছে, বাত তো তাজা রয়েছে, তাহলে বাতা না বেকার আগে হয়ে যাবো, ওকা হয়ে যাবে, ওইটা কি তা আল্লাহ সিয়া খাইয়ে লেবো, বন্ধুরে খাইয়ে লেবো। ও মা আর গাদা কই, বাত খাই ইচ্ছা। এবার আল্লাহ ক ও সাহেব কামলা বিস্তা, এটা কি আর কথা না হাদিসের কথা? এই বেড়া মহাগ্রন্থ আল কোরআনের কথা, সূরা বাকারা। ওরে সূরা আঙ্গ বাড়ির লোকের কোরআন ইয়েন কয়, এন আঙ্গ বাড়ির লোকের কোরআন শরীফ তো আছে না ইয়ান? এই যে ইয়ানের ভিত্তিতে তো আল্লাহ কয় তোকে বাড়ির লোকেরটা ক কামলা বিস্তা, ক কতক্ষণ হচ্ছিলা? ক লাভিস তো ইয়া মানে লাভের কদর অল্প কদর হচ্ছিলাম আর কি, লাজন হালকা ঘুমের তন্দ্রা আছে। না দোস্ত, লাভিস্তা বাল্লা বিস্তা মিয়াতা আম, তুমি 100 বছরের জন্য ঘুম গেছো। দেখছেন কোরআন কি শিখাইল, কি দিছে কারো করে আল্লাহ তাইও শত শত বছর লই যেত। ভূমিকম্প রায় জিজ্ঞাই নিয়ে তাই বদিল্লা লড়ি, আমার মা বুদ্ধি যদি আঙ্গর তলে হালায় মারি গেল আলহামদুলিল্লাহ, ফরমানু যুদ্ধে যদি মরি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে ইমান চাই, তুমি ইমানের সহিত আঙ্গর কবুল করিও। ইমানের হরা দে, রাইফেল লই হরা দে, ইবলিসের দেখলে গুলি করে দিবি, হরা দে, ইমান হরা দে। অবস্থা ভয়াবহ বিশ্বের, লাগি যেত আর যে কোনো সময় ফরমানু যুদ্ধ বাইরে ভাই, তোরা কল্পনাও করতে নো কেন তোকে ধরে গেলেন। 80 কাতারে যুদ্ধ হইবে, নেটো বর্তমানে 32টা দল মুক্ত হয়ে গেছে গা, ফাঁত করে পৃথিবীটা উলট পালট হয়ে মারি দিব। মালেরি জার্গক ব্যাকের কাছে আছে, মারি দিব, মার। আঙ্গ মতো গরিবের ধরবো কেন? সরকারের কেব দেন না, আঙ্গরে কয়েক লাখ সৈন্য দেন, যে ইচ্ছে উত্তর কোরিয়াতে সৈন্য লই গেছে অন রাশিয়া, হ্যাঁ তারা বোমা বানা রেখছে, গড় গোলা নাই। এই সৈন্য গুন্দি তেল 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 হাই ঠাঁসাই খাইতে আছে। আঙ্গরে কইব ন কিন্তু হুড়ে দিও তো যাও, হ্যাঁ হ্যাঁ 5 লাখ দিলাম, দিই আবার জিগুন গেছে আঙ্গ 18 কোটিরে বাঁচাই পেলে হিগুনি এনে গেছে মধ্যান দিয়ে হিগুনিরে মারিয়ে লেব। সারা পৃথিবী মায়ের আয়োজন চলতেছে, হার্স নবীজি কিয়ামতের আগে মায়ের শুরু হয়ে যাবো, শুধু মায়ের, শুধু মায়ের। এখনো সুযোগ আছে, মসজিদের দিকে চলি আয়, আল্লাহর দিকে আয়, আল্লাহর দিকে আয়, আল্লাহর দিকে আয়। আঙ্গ কলজে তুই যাচ্ছা, আঙ্গ কলজের ভিতরে আয়, আমরা তোদেরকে এক দারুণ জগতের সন্ধান দেব। আল্লাহু আকবার। এবার দেখ এই সমস্ত দেশের মানুষ কমাইবেও কেমনে, ফাঁক করে বলে মারি দিব পারমাণবিক, কে কার বিচার করবো, ঠাঁসায় মারি দিব। তাইওয়ান লই ফায়ারিং ফ্লেটে আছে, চীনেরা কোটি কোটি ব্যারেল তেল কিনি জমাই রেখছে। ওই আবু তোয়া মোহাম্মদ আদনানে কয় দে টেয়ার বেল থাকতো না, এই তেল কিনি রাখছে, এটি দিয়ে ব্যাগে ব্যাগে মারিবার লাই। অবস্থা ভয়াবহ বিশ্বের, এখনো সময় আছে, আল্লাহর দিকে চলি আয়, আইবিনি। কোরআন কি ঘটনাগুলো আমাদেরকে বলে, কিভাবে এটা সম্ভব, কিভাবে একটা মানুষকে 100 বছর পর্যন্ত, এটাই বর্তমান যুগে তুরস্কের ভূমিকম্প আল্লাহ দেখা দিছে। আরেক মাইয়া কথা কন, আরেক মাইয়া জোরে কর, আরেক মাইয়া। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি হড়ে কনাই তুরস্কের মাইয়া ঘরে হাত তালা বিল্ডিংয়ে হাত দিন হাতটাই তোর কাড়ি গ্রেট বিম কাড়ি বার করে আফজল জ্বলায়। এগুলো চেহারা কত সুন্দর হয়ে কইছি তুই সিঙ্গাপুর দেই এসি তুই তোকে 18 কোটি মানুষের ডগ যদি গেলাস বরস যা হইব, শুধু বিশ্বটা ভ্রমণ করলে দেখতি। আরব বিশ্বের আম্মাজির একটা চোখের ছাইনির লোকের তোকে ডক আইতো না, এত ডকের মানুষ তারা। মাইয়া নূরের হাত জল জ্বলায়, ম্যাডাম হাত দেন। হাত দেওয়ার আগে আমার হাতে একটা ওড়না দেন, তিনি হেজাবান, আমাকে একটা হেজাব দেন না। আল জাজিরা টেলিভিশনের নিউজ, আরে ম্যাডাম আমরা ইয়েনো আপনার কত হেজাব দিব, আমাকে লাইফ জ্যাকেট গ্যারেন্ডার ম্যান্ডার কাডাসিনা জিনিস যন্ত্রপাতি আর আতুরা বাড়াইল আপনারা চন্দ্রগুঞ্জ হাসপাতাল ভর্তি করি, আইসিইউ তিনি খানা টানা স্যালাইনের মাধ্যমে দিই আপনারা সুস্থ করি আমরা দিমু। সেখানে সবুর বাই দোয়ান আছে, মালানো সবুর সাহেবের হিয়েন দি সোয়াগ্যের ক্লথ স্টোর আছে, আমরা হিয়ন তো আনের দিই আর নন 8টা দেন আনের টানি বার করি। আপ দিবার আগে আরে হেজাব দাও, আগে জান বাঁচান, জানের গোষ্ঠী গিল আগে ইমান বাঁচাই।
7 দিন 7 রাত পর আই তো 12 ঘন্টা টিকতেন না। এরপরে জানেন মায়া করনো আমার মাথাটা উদিল্লা, আমার মাথাতে উন্না দি আরো শুধু রোম একটার ভিতরে অন বরি রাখ, শুধু যদি তালা বন্ধ করস কিচ্ছু লিখতে না এনে মরি যাই 12-13 ঘন্টা হওয়ার আইন নাই। যখন আর মনে হইব মাগো দুয়ার বন্ধ তো কই সমনি টয়লেটে গেলাম প্রাইম হাসপাতাল একইসির ভাই আর টয়লেটে দিচ্ছে দিছি নিস্তালা গ্যাস রুম ও মাই ইংলিশ টয়লেট একই ভাই গ্যারাইমেটা নাই বাংলাটা দিচ্ছে বাংলাটা কইটা 11 তালা তার কিতে একটার ভিতরে উঠে টিপ দিছে ফাঁক করে 30 সেকেন্ড আর 11 তালা কই না রে কনে উঠছি 11 তালাত আছে কহি না আগ্রা খোলা যা একদম বইছি আঙ্গ গ্রামেরটা হাসি আর বাইরটা মাগো আর মাথার ভিতরে করে 11 তালা আগা কয় আফসারি ভাই আই নাই আমি বহুত চেষ্টা করি মনু বাহারো পার না আয় তাড়াতাড়ি করি হাজা মাইডা বুঝতি সুন্দর করে হিন্দি টিন্দি হুদরি বেশি নো আয় মুখ টুক দুই মানে উজু করি হুদা সিটিং বেশি তাড়াতাড়ি দুয়ের খুলি কইলাম করি আসতি কজুর আসি সাচ্ছি নাকি সাচ্ছে আরে বার কর আই লিফট উঠে নিচে নামি আল্লাহর জীবন আছে আগা লাগতো না তার যে রু আর জীবন আয় হায় ডাকার আম্মাজিরা যে রুম হচ্ছে নিদে আপনার কবরে যাব মাগো আমার আল্লাহরে বলিয়েন না হুজুর শহীদ ছুইবেন রাচ্ছা জাগ্রত হইলে তাহাজ্জুদ পড়িয়েন 2 মিনিট সময় লাগবো আল্লাহরে বলি গেছি আমরা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম সিলেট মৃত্যুপুরী হয়ে যাবো মৃত্যুপুরী আল্লাহু আকবার কারণ আলেমদের কথা না শোনা সূরা আল আরাফে আল্লাহ বলছে অজ্ঞা মানুষ দেয়ার সাঙ্গরে বিশ্বাস করে মানে কায় হুজুর গেলে হরের লোকা দূর ইডি কিতা ইডি কইবি ইডি কইবি তাই যে তোর চ্যালেঞ্জ ছাড়ি দিলাম তোর বিজ্ঞান দুলাবাইর কাছে যে হেতে ইয়াজুজ মাহাজুজ বাদশাহ জুলকারনাইনের ঘটনা মুসা আলাইহিস সালাম তো যাইবার সময় সাগরীটা কবর লই যায় সাগরীটা অন আছে সাগরীটা অন আছে বাহারুল তারপরে বাহারুল হায়াত আবে হায়াত আছে তো বেটা কিন্তু বিজ্ঞান আইতো এই যে ফেরাউন্না সিটি রে মারি ৩,৫০০ বছর রায় দিছে লোহিত সাগরের ইয়েনো জ্ঞান বিজ্ঞান অবাক পরে জার্মানের বিজ্ঞানী না লাশি দেখাইছে ইয়েনো হাইন সিটিং এর রায় দিছে মিশরের জাদুঘর ডাকাইতে চুল চোখ নোক টোক সহ আছে সিটিং চাই দিছে কোরআনে কইছে কত হাজার বছর আছে বছর আগে কি কইছে না আমি লা নুনাজ্জিয়ান্না আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া ও বেরাউন্না তোরে আজ যায় দে লোহিত সাগর মারিয়ে তোর কিন্তু বডি রায় দি মাছে কুমির কেউ খাইতো না সাগরের পানির আমি অর্ডার দিয়ে দিছে তোরে প্রিজার্ভ করে রাখবো তুই সিটিং কোনো হইস্তি না লিমান খালফাকা আয়া দেখ শুধু আরবিতে কথাটা লেয়া আয় হায় হায় মাবুদ রে কি গ্রন্থ তুমি দিলা মাবুদ তোমার পরে যত রাডার বিজ্ঞানী আইব নেট বিজ্ঞানী আইব গুগল বিজ্ঞানী আইব এ তারা তোর মতো ফেরাউন্নারা যাতে শিখতে পারে আয় তোর লাশ এটা রায় দিও এটা তো এত হাজার বছর পর 1800 কত সালে এটা আবিষ্কার হয়েছে জার্মানের এক বিজ্ঞানী কইছে ইও লাশিটা আলাদা আলাদা লাগে না কোনো কোরআনে বলছে তো হে বেড়া নি কোনো এবার হে বেড়া কাফের হইয়া মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করি চাইদে এতেই ফেরাউন্না সিটিং এতে ফেরাউন্না সিটিং ধর এতে রে ধর 6 মাস পর এতে জার্মানি তারপরে মেডিসিন মারিয়ে একমাত্র পৃথিবীর একটা মহা সিটিং আছে যাতে লাশ চাইতে মাল লাগে 200 কত জিনি লাগে আবার এই সিটিং এর পাসপোর্ট আছে মারা মানুষের পাসপোর্ট মারা মানুষের হেতের নাম ফেরাউন হেতের নাম লাশিদার পাসপোর্ট আছে মত হেতের জার্মান নিব কেমনে কি রে কোরআন কিতা কয় তাইলে বুঝা গেল মাজমা আল বাহরাইন আছে আসেনি বাদশাহ জুলকারনাইনের দেয়ালিটা আছে আছে ইয়াজুজ মাজুজ আছে আমরা এটার প্রতি বিশ্বাস করি আমরা দেখি নাই হয়তো আমরা তার জামানা নাও পেতে পারি আমরা দেখি নাই আমরা বিশ্বাস করি আল্লাহ তুমি আমাদেরকে 100% মুমিন রূপে কবুল করো নবীজির খাঁটি উম্মত হিসেবে কবুল করো নবীজিকে আমরা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন হিসেবে বিশ্বাস করি আল্লাহ যারা খতমে নবুয়ত নিয়ে কথা বলতেছে আন্দোলন করে প্রাণ হারাইছে আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দিও তো নোয়াজ হওয়ান লাগবে নি তোর কাছে ছোট্ট দরখাস্ত ভাই বাইরে একটা মিনিট রমজান আইয়ের কোরআনটা পড়িস দোয়ানো একখান রায় দিবি কোরআন ইয়ান অজ্ঞা আয়াত 1 মাস লাগক অর্থটা নিজে বুঝি হরবি
তাফসির, ব্যাখ্যা, শানে নজুল, হুকুম, এই আয়াতের হুকুম কি, আমাদের করণীয় কি, এইভাবে আমপারার যে ছোট ছোট সূরাগুলা দিয়ে নামাজ পড়ছ, আলাম তারা, লিলাফি, ইজাজ্জা, ইন্নাত হয় না, এগুলো অন্তত শেষ কর ভাই, দেখবি কোরআনের মতো মজা আর কিচ্ছু নাই ভাই। একটা আয়াত 1 মাস লাগাই